মাত্র 16 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দেওয়াকে এতই কি তারা ছিল? আমার তো আরও 4টা ভাই বোন ছিল। তোমরা মানুষের কথা ধরে আমাকে বিয়ে দিয়ে দিলা এত তাড়াতাড়ি। সবাই বলতো নাকি তোমাদেরকে তাড়াতাড়ি মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। কিন্তু সব কিছুই কি আমাকে নিয়ে হলো? আমাকে বিয়ে দিয়ে দিলা। সংসারের চাপে আমি এর কাজ ওর কাজ, স্বামীর কথা শুনতে হয়, শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয়, দেবনারা সবার মন জুগিয়ে চলতে চলতে আমার নিজেরই কোনো আর অস্তিত্বই থাকলো না। আমি কি অপরাধ করেছি মা? আমাকে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলা। আমার আরও তো 4টা ভাই বোন ছিল, তাদেরকে তাড়াতাড়ি তুমি বিয়ে দিলে না। তারা পড়ালেখা শেষ করলো, তারা চাকরি বাকরি ধরলো, আর এবং কি তাদের কথারও কেন জানি না তোমরা গুরুত্ব দিতে থাকলা। আমি মনে হয় জীবনে সব কিছুই ফেল করে যাচ্ছি। আগে অঙ্কে ফেল করতাম, এখন মনে হয় সংসারে সবার পরিশ্রম করতে করতে এখন যখন আমি অসুস্থ হয়ে গেলাম মা, তখন সবাই বলে যে আমি কিছুই করি না। তা তো ওকে আমি ফেল করলাম। বাবার বাড়িতে আসলে বাবা কোনো কাজে পরামর্শ নিলে অন্য ভাই বোনদের থেকে নিত, কারণ বলতো যে ওরা পরামর্শ দিতে পারবে, ওরা বুদ্ধিমান, ওরা পড়ালেখা শেষ করছে, ওরা চাকরি করছে। আমার কি অপরাধ ছিল? আমাকে কেন বিয়ে দিলা? আমাকেও তো সেরকম পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করলে বিয়ে দিতে পারতা। বাবার বাড়িতে আসি না বলা, কেন আসি না জানো? আসলে বাবা আমার সাথে হাসি মুখে কথা বলে না। যা যতটুকুই কথা বলে যে তুই কি বুঝবি, তুই তো বেশি পড়ালেখা করস নাই, তুই তো সংসার নিয়ে আসস, আর বাবার বাড়িতে বেশি আসার সময় পাস না। আমি কিভাবে আসি মা? আমার ধৈর্য দাও, আমি সংসারে কাজকর্ম কাকে বুঝাই দিয়ে আসবো? আমার শাশুড়ি অসুস্থ, যদি আমি বাবার বাড়িতে আসি তাও আমাকে রাত জেগে সকল রান্নাবান্না করতে হয়। রান্নাবান্না করা শেষে যদি আমি বাবার বাড়িতে আসি তখন আমি খুব ক্লান্ত হয়ে যাই। বেশি ঘুমালে বলে যে বাবার বাড়িতে এসে ঘুমাইতেছি। তাতেও আমার দোষ। আমার কি দোষ ছিল? আমাকে কেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে এখন তোমরাও আমার দায়িত্ব নিতে চাও না? তোমরা আমার কষ্টের কথাও শুনতে চাও না। বাবার বাড়িতে আসলাম আজকে 2 দিন, কিন্তু বাবাও ঠিক করে কথা বলে না। তাও আসলাম বোনের বিয়ের জন্য। পরামর্শ নিতে গেলে অন্য ভাই বোনদেরকে ডাকে, কোনো কেনাকাটা করতে গেলে অন্য ভাই বোনদেরকে ডাকে। আমার কি অপরাধ ছিল? আমি কি জীবনে পড়ালেখা করার সময় অঙ্কে ফেল করতাম, আর এখন মনে হয় জীবনকে নিয়েও ফেল করি। কেন তোর হাজবেন্ড তোকে সময় দেয় না? যেখানে আমার বাবাই আমাকে সময় দেয় না, সেখানে হাজব্যান্ড আর কি সময় দিবে? আমার সব কথাতে সমস্যা, আমি কম বুঝি, আমি বেশি পড়ালেখা করে নাই। তাকে আমি বললাম যে তুমি তো জানোই আমার অল্প পড়ালেখা দেখে তুমি বিয়ে করছো। তার চাকরি, কোনো ব্যবসা, কোনো কিছু আমি বললে বলে যে তুমি কম বুঝবা। তাতেও আমার সমস্যা। বাবার বাড়িতে আসলে বাবা ও আমার পরামর্শ নিয়ে কিছু করে না, হাজব্যান্ডের বাড়িতেও সেও পরামর্শ নিয়ে কিছু করে না। আমার দিকে তাকানোরও সময় না। আজ 3 দিন হলো মা, বাবা আমার সাথে একটু কথা বলে নাই। আসছো, বসছো, খাও, মনে হয় যে এতটুকুর জন্য আমরা বাবার বাড়িতে আসি। আর আমার ইচ্ছে করে না, যেখানে সব সময় থাকতে হবে, খেতে হবে, সেখানে আমি আবার চলে যাব। তোমাদের মুখ রক্ষার্থে আমি বোনের বিয়েতে আসলাম। এটাও মনে হয় আমার অপরাধ হয়েছে, কারণ আমার নিজেরও কষ্ট লাগে। বোনের বিয়েতে এসে যখন আমি মান সম্মান পাই না, ভালো কাজে আমাকে সবাই কেউ ডাকে না, আমি মনে হয় বোঝা হয়ে গেলাম। জানি না এরকম বোঝা নিয়ে আমি কত বছর আর বাঁচবো। যেদিন আমি আর পারবো না সংসার জীবন টেনে নিতে, সেদিন মনে আমার শেষ নিঃশ্বাস হবে। জানি না আমার মতো কত নীরবে অনেকে সংসার করে যাচ্ছে, না পায় বাবার বাড়িতে এসে তাদের মর্যাদা, না পায় শ্বশুর বাড়িতে সঠিক সম্মান।
আর কেউ এরকম যেন ভুল না করে। আমি আমার সন্তানদেরকে কখনো বিয়ে দিব না, তাদেরকে আমি উচ্চ শিক্ষিত করব। কারণ আমি যে ভুল করেছি, আসলে এটা আমার ভুল না, আমাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো সংসারের বড় মেয়ে, সেই জন্য আমাকে আত্মত্যাগটা করতে হলো। আমি চাই না, আমারও একটা বড় মেয়ে আছে, আমি আমার মেয়েকে আমি বিয়ে দিব না। আমি আমার হাজব্যান্ডের সাথে লড়ে যাব, জানি না কতটুকু পারবো। যেহেতু সেও এসএসসি পাস করছে, তাকেও বিয়ে দিয়ে দিবে। এখন বলতেছে সেম আমার বাবার মতো। সমস্ত পুরুষ জাতিটা কি এমন কিনা জানি না, আমি তাও চেষ্টা করব, আমি নড়ে যাব আমার মেয়ের জন্য। তাকে অন্তত পক্ষে সেই জন্য একটা চাকরি করতে পারে, এবং কি সে পড়ালেখা কমপ্লিট করার পরে তাকে যেন আমি বিয়ে দিতে পারে। আমি নড়ে যাব, আমি আর তোমাদের বাড়িতে আসবো না যেখানে আমার সম্মান নাই, যেখানে এসে আমি কখনো দিন শেষে নিঃশ্বাস নেওয়ার পরের জন্য চিন্তা হয় যে আমার বাবার বাড়ি নাই, গেলে আমাকে সেরকম কদর করবে না, সেখানে এসে আর লাভ নাই। আমি মনে করেছি আমি বড় মেয়ে, বাবার কথা শুনলে বাবার মুখে হাসি ফুটবে, কিন্তু না, দিন শেষে যে টাকা দিল, যে মেয়েগুলোকে পড়ালো, আসলে এটা তো আমার দোষ না। আমাকে যদি ওইভাবে তৈরি করতো তাহলে আমি টাকা দিতে পারতাম। আজ আমি বোঝার মতো মনে হয়। আমি শ্বশুর বাড়িতেও নীরবে চোখে জল ফেলি, বাবার বাড়িতে অবহেলা দেখে আরও কষ্ট লাগে, কারণ আপনজনের কষ্টটা আমি সইতে পারি না। হ্যাঁ, মেয়েদের জীবন এমন কেন মা? তুমি কি চাইলে পারতা না আমাকে আর একটু পড়ালেখা করানোর জন্য, বাবাকে বোঝানোর জন্য? আমি জানি না তুমি কতটুকু বোঝালা। আমি আমার হাজব্যান্ডের সাথে নড়ে যাচ্ছি আমার মেয়েকে পড়ালেখা করানোর জন্য। সেই জন্য আমার মতো নীরবে চোখে জল না ফেলে, নীরবে যেন এই দুনিয়া থেকে চলে না যায়, সে হাসি খুশি যেন থাকতে পারে। আমি চেষ্টা করব মা, আমি অনেক চেষ্টা করব। তুমি আমার হাত ধরে ভরসা দিলে আর হবে না, আমার আর ভালো লাগে না। আমি মনে অঙ্কে ফেল করতে করতে সংসারও ফেল করে গেছি। এখন কে আমার দিকে তাকালো, কে আমি খাবার খেলাম কে না দেখলো, কে আমার খবর নিল, সেটাও আমার আর যায় আসে না। আমি অল্প অল্প করে দিন গুনতেছি, কখন আমার শেষ নিঃশ্বাস দেখাবে। আমার মতো যেন কোনো মেয়ের জীবনে আর এরকম কষ্ট যেন না আসে। কোনো মায়া বাবার যেন প্রথম সন্তান মেয়ে হলে তাকে যেন পরিপূর্ণভাবে শিক্ষিত করে বিয়ে দেয়। অন্ততপক্ষে বাবা মায়ের কাছে এসে যেন সে কষ্টটা বলে চিৎকার করে যেন কান্না থামাতে পারে।